বন্দি শেখ শাহজাহান আর তার ডেরা সন্দেশখালীতেই বিপুল অস্ত্রের খোঁজ বলে দাবি সিবিআই এর। বিদেশি অস্ত্রেরও খোঁজ মিলেছে বলেও দাবি। ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি, ইডি এবং সিবিআই তদন্তের পর এবার সন্দেশখালীতে এনএসজি রোবট দিয়ে তল্লাশি চালাচ্ছে এনএসজি। বিপুল অস্ত্রের খোঁজ মিলেছে। 128 রাউন্ড কার্তুজ, 5টা রিভলভার, 2টো পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। মেঝে খুঁড়তেই অস্ত্র ভান্ডার। শাহজাহানের একেবারে খাস তালুকে এই অস্ত্র ভান্ডারের খোঁজ মিলেছে। সন্দেশখালীর সরবেরিয়ায় সিবিআই অভিযান। আজ সকালেই সিবিআই টিম পৌঁছে যায় সন্দেশখালীতে। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, তার ঘনিষ্ঠ হাফিজুল খাঁ, তার আত্মীয় আবু তালেব মোল্লা। এই আবু তালেব মোল্লার বাড়ি, যেটা তিন দিকে একেবারে ভেড়ি দিয়ে ঘেরা, মাঝে আবু তালেব মোল্লার বাড়ি, আর সেই বাড়িতেই বিপুল অস্ত্রের খোঁজ মিলেছে। আমাদের প্রতিনিধিরা রয়েছেন একেবারে ঘটনাস্থল থেকে। অর্পিতা, অনুপম, জিয়াউল প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছেন। অর্পিতার কাছেই যাবো। অর্পিতা, এখন ঠিক কি চলছে? দেখো, এখন এই মুহূর্তে এই যে রোবো ক্যাম, অর্থাৎ যেটা এই রোবোটিক যে ক্যামেরা, যার মাধ্যমে একটি গাড়ি আমরা দেখছিলাম যে একেবারে আবু তালেবের বাড়ির মধ্যে সেইটি ঢুকছিল, সেইটি কিন্তু এই আশপাশের যে চত্বর, সেই চত্বরে এখন দেখা যাচ্ছে তার সামনে একটি ব্যাগ জাতীয় কিছু একটা ঝুলিয়ে রাখা হয়েছে এবং সেই গাড়িটি। অর্পিতা, তুমি আমাদের সঙ্গে থাকো, ফিরবো তোমার কাছে আবারও। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেই রোবটের ছবি, যে রোবট দিয়ে এই মুহূর্তে যে রোবট দিয়ে তল্লাশি চলছে। আরো প্রচুর অস্ত্র মজুদ থাকতে পারে, শুধু তাই নয়, প্রচুর বিস্ফোরক থাকতে পারে, যা অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন বলেই অনুমান এনএসজি কমান্ডোদের। জিয়াউল রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, কি খবর রয়েছে তোমার কাছে? একদম, দেখো, মোট এই আবু তায়েবের কিন্তু মোট 3টি ঘর, একটি মাত্র ঘরে এই মেঝে ভাঙার পরেই কিন্তু এই প্রচুর অস্ত্র সেখান থেকে উদ্ধার হয়েছে। এখনো কিন্তু পরপর 2টি ঘর রয়েছে। সব ঘরগুলোই কিন্তু প্রায় মাস দেড়েক আগে সেখানে কিন্তু এই নিচের মেঝের কাজ তৈরি হয়েছে। ফলে এই নতুন ঘরগুলোই এর মধ্যেও আরো অনেক অস্ত্র থাকতে পারে বা অনেক বিস্ফোরক, শক্তিশালী বিস্ফোরক থাকতে পারে। তার জন্যই কিন্তু এই এনএসজি কমান্ডাররা তারা এসেছেন এবং এই মুহূর্তে তারা রোবট ক্যামেরার সাহায্যে দেখছেন যে আরো কোথায় কোথায় কি কোনো তথ্য সেখান থেকে পাওয়া যায় কিনা। কিন্তু এই আবু তায়েব হচ্ছে একেবারে, তোমাকে যেমনটা এর আগে বলছিলাম, এই যে জিয়াউদ্দিনের খুব কাছে, অর্থাৎ এই যে ছবি দেখতে পাচ্ছি জিয়াউল, এই যে রোবটিক ইকুইপমেন্ট দিয়ে চলছে তল্লাশি এবং একটা ব্যাগ বের করে নিয়ে এসেছে রোবট। কি আছে এই ব্যাগে, কিছু জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত ঘরের মধ্যে তেমন কিছু, অর্থাৎ এই যে এই যে আবু তায়েব, তিনি টোটো চালক, তার সেখানে বেশ কিছু ব্যাগ ইতিমধ্যেই ছিল সাংসারিক জীবনে, সেখানে আরো কিছু ব্যাগ ছিল। কিন্তু সেই ব্যাগে কি রয়েছে এখনো স্পষ্ট না হলেও কিন্তু পরপর 3টি ঘর, একটি তোমাকে যেমন বলছিলাম 3টি ঘরের মধ্যে একটি ঘরের মেঝে কিন্তু ফাটিয়ে এইগুলো তোলা হয়েছে, এই আগ্নেয়াস্ত্র তোলা হয়েছে। কিন্তু আরো যে 2টি ঘর রয়েছে সেই ঘরগুলো ইতিমধ্যে ফাঁকা করে দিয়ে সেখানেই কিন্তু এই তল্লাশি চলছে রোবট ক্যামেরার মাধ্যমে। এবং যে ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু কি রয়েছে এখনো স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে শক্তিশালী বিস্ফোরক জাতীয় কিছু রয়েছে এবং যে সেখানে কিন্তু আরো ফাটানো দরকার, মেঝে ফাটিয়েই কিন্তু তুলতে হবে। অর্থাৎ এই যে শক্তিশালী কিছু রয়েছে তার জন্যই কিন্তু এনএসজি কমান্ডোরা এসছেন এবং ওই এলাকায় প্রায় 300 মিটার দূরে যে সমস্ত বাড়ি রয়েছে, এলাকার মানুষ রয়েছে, তাদেরকে কিন্তু সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 300 মিটারের মধ্যে সংবাদ মাধ্যম থেকে শুরু করে এবং এলাকার যারা সাধারণ মানুষ তাদেরকে কিন্তু এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে কোনো সময় কোনো বিস্ফোরক জাতীয় কিছু বিস্ফোরণ হতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে, তার জন্যই কিন্তু সমস্ত সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে রোবট ক্যামেরার মাধ্যমে সেখানে তল্লাশি চলছে এবং যে ব্যাগটি উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না কি রয়েছে ব্যাগে। কিন্তু এই ঘরের মধ্যে যে আরো বিস্ফোরক জাতীয় জিনিস কিছু থাকতে পারে, আরো আগ্নেয়াস্ত্র থাকতে পারে, অতি শক্তিশালী আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বিস্ফোরক, সেগুলোর জন্যই কিন্তু রোবট ক্যামেরার মাধ্যমে এই ঘরে তল্লাশি চলছে। কিন্তু এলাকার মানুষকে পুরোপুরি এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রায় 300 মিটার দূরে। এলাকায় কাউকেই ঘেঁষতে দেওয়া হচ্ছে না। মূলত তার জন্যই কিন্তু এনএসজি কমান্ডো থেকে শুরু করে এই যে সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারাও কিন্তু পুরোপুরি এলাকাটি ঘিরে রাখা হয়েছে। এবং এই যে পুরো এই আলপথ, অর্থাৎ এই যে মেছোবেড়ির যে আলপথ, সেখানেও কিন্তু পুরো এলাকাটা ঘিরে রাখা হয়েছে। এখন বেশ কয়েকটি আলাঘর রয়েছে, সেই আলাঘরেও কিছু বিস্ফোরক বা কিছু সেখানে আগ্নেয়াস্ত্র থাকতে পারে, তার জন্যও কিন্তু পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে। এবং এই জিয়াউদ্দিন
শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা, শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা পরেই কিন্তু এই আবু তায়েবের নাম উঠে আসে এবং আবু তায়েবের বাড়িতেই তল্লাশি, সকাল থেকে তল্লাশি চলছে। এই মুহূর্তে কিন্তু এনএসজি কমান্ডোরা তারা কিন্তু পুরোপুরি ঘিরে রেখেছেন এবং তার রোবটের মাধ্যমে সেখানে তল্লাশি করে দেখা হচ্ছে যে আরো কি কিছু মজুত আছে কিনা। ফলে সবটাই কিন্তু আরো বেশ কিছু সময় লাগবে। অন্যদিকে আলো পড়ে আসছে, ফলে সন্ধ্যার পরেও তারা ওখানে তল্লাশি চালাবেন কিনা বা আরো কিছু পাওয়া যায় কিনা সেটাও কিন্তু একদমই সঙ্গে থাকো তুমি আমাদের। অর্পিতার সঙ্গে আবারও কথা বলবো। অর্পিতা সরাসরি রয়েছে। অর্পিতা, আমরা একটা দেখতে পাচ্ছি যে এই রোবট একটা ব্যাগ নিয়ে এসছে, একটা ব্যাগ ঝুলছে, কি আছে এই ব্যাগে কিছু জানতে পারছো? এই যে রোবোটিক যে ক্যাম্প বা যে গাড়িকে আমরা দেখছি যে এই সকাল থেকে যখন এনএসজি টিম কিছুক্ষণ আগে যখন আসে, তারপরে কিন্তু এই গাড়ি একেবারে এই আবু তালেবের বাড়ির যে আশপাশে সেই চত্বর কিন্তু পুরোপুরি বলা যায় যে সার্চ করা হচ্ছে এই গাড়ির মাধ্যমে, এবং সেটাকে এই গাড়ির সামনে একটা ব্যাগ ঝুলিয়ে রাখা হচ্ছে। সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ সরাসরি যে একটা ব্যাগ ঝুলিয়ে রাখা হয়েছে। আর এই আশপাশের যে ভেরি অঞ্চল, সেই ভেরি অঞ্চলে গা দিয়ে একেবারে যে সরু যে আলের রাস্তা, সেই রাস্তা দিয়ে এই রোবোটিক ক্যামের গাড়িটা যাচ্ছে এবং তার সামনে একটি ব্যাগ ঝুলছে। এবং এখানে এনএসজি টিমের যারা আধিকারিক তারা এই রাস্তার উপরেই তারা সেখানে একটি উইন্ডো স্ক্রিন, ওখানে তারা এখানে ল্যাপটপ জাতীয় একটি বস্তুর মাধ্যমে তারা গোটা বিষয়টা তারা অপারেট করছে যে এইখানে যে বিস্ফোরক জাতীয় যদি কোনো বস্তু যদি এখানে ডিসপোজাল করা হয় তাহলে তার তীব্রতা কত, কোথায় কোথায় থাকতে পারে, কিভাবে ডিসপোজাল করলে কেউ কোনো ক্ষতিগ্রস্ত যাতে না হন, সেই কারণেই কিন্তু এই রোবোটিক ক্যাম্প জাতীয় যে গাড়িটি, সেই গাড়িটি নিয়ে আসা হয়েছে এবং তার ব্যাগটি সামনে একটি ব্যাগ রাখা হয়েছে। অর্থাৎ এই গোটা চত্বরে যে আবু তালেবের যে বাড়িটা, সেই বাড়িতে শুধুমাত্র যে 128 রাউন্ড গুলি, 5টি রিভলভার এবং 2টি পিস্তল সহ বিদেশি আগ্নেয়াস্ত্র রয়েছে এখন অব্দি যা বাজেয়াপ্ত করা হয়েছে, সেটা ছাড়াও কিন্তু এমন কিছু বিস্ফোরক জাতীয় বস্তু রয়েছে যা ডিসপোজাল করতে গেলে বিভিন্ন রকমের কিন্তু সতর্কতা বা এসওপি মানতে হবে। আর সেই কারণেই এনএসজি টিম এই মুহূর্তে আবু তালেবের বাড়ির সামনে বলা যায় ছোটখাটো একটা ক্যাম্প খুলেছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে সেখানে গাড়ি দাঁড় করিয়ে এনএসজি টিমের যিনি কমান্ডেন্ট সেখানে রয়েছে এবং যারা অপারেশনটা যারা চালাবেন তারা কিছুটা দূরে তারা এগিয়ে রয়েছেন। বিভিন্ন টিম এক একটা ভাগে তারা ভাগ হয়ে গেছে এবং এই রোবোটিক যে ক্যাম্প গাড়ি সেইটা কিন্তু আগে প্রথমে আবু তালেবের বাড়িতে যায়, তারপর তার রাস্তা দিয়ে আশপাশের যে বাড়ি সেখানে কতটা তীব্রতা হতে পারে, কোথায় কোথায় থাকতে পারে সেইটা মাপার জন্য এবং বিস্ফোরণের তীব্রতা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আন্দাজ করেই এই গাড়ির মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু একটা সার্চ অপারেশন করা হচ্ছে। এই মুহূর্তে সিবিআই টিমের আধিকারিকদের তোমাকে দেখাচ্ছি আবু তালেবের বাড়ির সামনে, তারা কিন্তু রয়েছেন, পাশাপাশি এনএসজি টিম ঘিরে রয়েছে এবং এই যে 128 রাউন্ড গুলি, 5টি রিভলভার এবং 2টি পিস্তল এবং এই বিদেশি আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো, এই বিপুল পরিমাণ অস্ত্রের সম্ভার কোথা থেকে পেলেন, এই বিপুল পরিমাণ একদমই অর্পিতা, এবং এমন বিপুল অস্ত্র সম্ভার কোনো গ্রামে মজুদ থাকা মানে তো সার্বিকভাবে নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে যায়। আমরা এই খবরেই থাকবো, একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।